দেখো রাইটিং স্কিল ক্ষেত্রে এখানে আমি বলবো তোমাদের যে রাইটিং স্কিল এখানে কিন্তু অনেকটা সহজ হয় অন্তত মাধ্যমিকের থেকে। তো রাইটিং কিন্তু একটা লিখতে হয়, তাও শুধুমাত্র যেটা হচ্ছে লেটার রাইটিং বা রিপোর্ট রাইটিং। তার সঙ্গে একটা সামার রাইটিংও একটা রয়েছে, যদিও সেটা কিন্তু খুব মানে তোমরা চাইলে লিখতে পারো অবশ্যই, তবে লেটার রাইটিং বা রিপোর্ট রাইটিং লেখাটা মনে হয় বেটার। ঠিক আছে, তোমাদের যেটা সবথেকে সুবিধা, সহজ এবং খুব অনায়াসে লিখতে পারবে সেই প্রশ্নই অবশ্যই কিন্তু অ্যাটেন্ড করবে। অযথা কঠিন প্রশ্নে অ্যাটেন্ড করতে যেও না। যেটা সবথেকে সহজ পারবে অবশ্যই আগে লিখে সেটাকে নম্বর কিন্তু নিজের ঝুলিতে নিয়ে নেবে। তো দেখো লেটার রাইটিংয়ের ক্ষেত্রে আহ, তোমরা যে এডিটোরিয়াল চিঠি বা লেটার রাইটিংয়ের একটা ফরম্যাট, এটা ঠিকঠাক করে গেলে বা যে কোনো একটা অফিসিয়াল চিঠি পড়লে তোমরা কিন্তু লিখে দিতে পারবে তাহলে। ঠিক আছে, আর অবশ্যই মনে রাখবে এই লেটার রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রতিটা স্টেপের উপরে নম্বর রয়েছে। ঠিক আছে, তাই সঠিক নিয়মগুলো অন্তত মেনে তারপর তোমরা লিখবে। তো কি কি প্রশ্ন পড়তে পারো দেখো একবার বলে দিই। যে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইয়োর ভিউ অন ইনক্রিজিং ভায়োলেন্স এটি against women in our society. 2 নম্বর পড়তে পারো write a letter to the editor of an English daily expressing your concern about price rise of daily uses. Clear? 3 নম্বর কোশ্চেন পড়তে পারো write a letter to the editor of an English daily about sound pollution in our locality, মানে শব্দ দূষণটা। 4 নম্বর দেখবে write a letter to a store manager complaining about the goods which you bought from that store. 5 write a letter to the postmaster for inquiry about a missing parcel. এইটা গেল একটা পার্ট লেটার রাইটিং। আর রিপোর্ট রাইটিং মানে যে কোনো মানে কি বলবো, এটা হচ্ছে যে কোনো কারেন্টের উপরে আহ, মানে কারেন্ট যে ঘটনা, ঠিক আছে, তো সেই ঘটনার উপর থেকেই সাধারণত রিপোর্ট রাইটিংটা লিখতে দেওয়া হয়। এক্ষেত্রে লেখার ধরন বা নিয়মকানুন এগুলো অবশ্যই তোমরা দেখে যেও, তাহলে যে কোনো দিক মানে কমন হোক বা আনকমন হোক তোমরা কিন্তু লিখে আসতে পারবে। আবার বলছি পার্টের উপরে কিন্তু নম্বর দেওয়া থাকে, দেখতেই পারো এগুলো। যে অ্যানুয়াল ফাংশন অফ আওয়ার স্কুল, অফ ইউর স্কুল, ঠিক আছে, মানে তোমার স্কুল যেহেতু তাহলে তুমি যখন পরীক্ষা লিখবে ইয়োরটা কিন্তু আমার হয়ে যাবে, মাই হয়ে যাবে। ঠিক আছে, তো ব্লাড ডোনেশন ক্যাম্প, আইসিসি ক্রিকেট ডব্লিউসি কাপ মানে হচ্ছে ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, আর চন্দ্রযান 3, ইন্ডিয়ান অন মুন, এগুলো দেখতে পারো। তবে দেখো একটা জিনিস তোমরা এখানে দেখতে পারো যে যে জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়, মানে চন্দ্রযান 3 যেমন সবাই ভাবছে যে এই প্রশ্নটা আসবে এই প্রশ্নটা আসবে, অথচ দেখো এই প্রশ্নটাই হয়তো এলো না। তাই বলবো মানে তেমনটি না ভেবে তোমরা অল্প এটা কিন্তু হালকা দেখে যেতে পারো চন্দ্রযান 3টা। ঠিক আছে, একেবারে না দেখে কিন্তু যেও না। এরপরে তোমাদের যেটা দেখো সম্পূর্ণ আমি এই যেগুলো বলবো বললাম আজকের পর্বে, প্রোজ পোয়েম প্লে মানে নাটক যেগুলো রয়েছে সেগুলো তো আলোচনা করে দিলাম। তো পর্ব যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দাও, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। সম্পূর্ণ ডিটেলস আমি আলোচনা করে দিলাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।